শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন বানিয়েছে। এক নাম্বার জাহান্নাম বলবে বিকুল্লি জাব্বারিন আনিদ, সেই অহংকারী গুলো কয়, সেই অহংকারী জালেম গুলো কয়, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করে দুনিয়ার জীবনটাকে কাটিয়েছে, সেই অহংকারী জালেম গুলো কয়, যারা দুনিয়ার বুকে গরিব ফেরকে দেখলেই যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, নিজেকে যেন টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহ তাকে সম্মানের সহিত জমি জায়গা টাকা পয়সা সম্পদশালী বানিয়েছেন। এইরকম ভাবে সম্পদ হওয়ার পর যখন সে চলাফেরা করে একবার দাম্ভিকতার সঙ্গে যেন চলাফেরা করে, গরিবদেরকে দেখলেই যেন তারা তো অহংকার বেড়ে যায়। তো যারা অহংকার করবে দুনিয়ার বুকে, এই অহংকার এতটা নোংরা পাপ, অহংকার এতটা জঘন্য পাপ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই বলবে কই যারা অহংকার করেছে সেই অহংকারী গুলো আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, জাহান্নাম বলবে বিকুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে অংশীদার করেছে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করেছে, অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাকে নত করেছে, যারা পাথরকে সাজদা করেছে, তারা কই যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। এইভাবে জাহান্নাম 2 নম্বরে বলবে, শিরক কারনেওয়ালা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, ওয়াবিল মুসাউবিরিন, জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কন করতো তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে ভালো করে মাথায় রাখেন। 1, অহংকার করার কারণে জাহান্নামে যাবে। 2, শিরিক করার কারণে জাহান্নামে যাবে। 3, যারা ছবি মূর্তি অঙ্কন করবে এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। এত সুন্দর মানুষ, আশরাফুল মাখলুকাত, তারপরে মানুষ কেন জাহান্নামে চলে যাবে? শুধু আপনাদেরকে এই মানুষের অপরাধ, সেই পাপগুলো আপনাদের সম্মুখে আলোচনা করছি। এবার দেখেন, এই বাবু, এই মানা করো তো, চুপচাপ বসো, খেলা চুপচাপ দেখো। আর যারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার, এত ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে? আপনাকে ওই লালগোলা টু শিয়ালদা লোকাল ট্রেনে নিয়ে যেতে হবে, কত দাঁড়িয়ে থাকতে পারেন? বাহ, কি নাম? কে দিলে? তোমার মা? তোমার দিদি? আয়েশার দিদি একটা নাকের সোনার দান করেছেন, দাম প্রায় 2000 টাকা হবে নাকি জি মৌলানা? কত? 3000? হ্যাঁ, একটা নাকের আর খুলে দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মাদ্রাসার জন্য এই মেয়েটা কত প্রাণ প্রিয়, মাদ্রাসা প্রেমিক, ভালোবাসে মাদ্রাসাকে, কোরআনকে, যে আখিরাতের জন্য সে তার নিজের সোনাকে খুলে দান করে দিল। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। এবার দেখেন, তোরা ডিস্টার্ব করবে না, চুপচাপ আমার দিকে দেখো। জাহান্নামে মানুষ কেন চলে যাবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ বলেছেন সূরা নাজিয়াত, সূরা নাজিয়াতে জাহান্নামীদের 2টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ ধরে কি হবে, সীমারেখাকে অতিক্রম করে চলবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, 60, 70 বছর, 80 বছর জীবনটাকে বেঁচে থাকাকালীন সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে।
আখিরাতের কোনো চিন্তাধারা নাই। তো যারা পৃথিবীকে বেশি করে অগ্রাধিকার দেবে এদের মতন দুর্ভাগ্যবান পৃথিবীর বেকার কেউ নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সব হইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবথেকে চালাক। নাম্বার 2, বিশ্ব নবী বললেন, যারা মরার পর মৃত্যুর পর দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। আর যারা হতভাগা দুর্ভাগ্যবান ব্যক্তিকে না, তো যারা দুনিয়ার বুকে বেশি বেশি অগ্রাধিকার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পৃথিবী দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব, আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে তারা যেন আল্লাহ আমি তাদেরকে যেন আখিরাত দিয়ে দেব। তার মানে যারা দুনিয়া চাইবে শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না, যারা আখিরাতে তাদের কোনো অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, যারা বুদ্ধিমান হবে, তারা মহান রবের কাছে 3খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা বুদ্ধিমান হবে তারা মহান রবের সামনে 3খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মাবুদ ভয়ময়, হে আমার মালিক আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে যেন হাসানা দেন, কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে নিষ্কৃতি দেন। যারা 3খানা দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে 3খানা দোয়া করবে তাদের আখিরাত যেন তাদের অংশ মিলবে, নচেত যারা শুধুমাত্র দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম যেন অংশ মিলবে না, তাদের কি মিলবে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বুকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা পৃথিবীটাকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে আল্লাহ বলেছেন তাদের আখিরাতে কোনো অংশ নাই, কোনো হিস্সা নাই, সরাসরি তাদের ঠিকানা জাহান্নাম, তাছাড়া কোনো গতি নাই। যারা বুদ্ধিমান হবে, যারা চালাক হবে তারা কি করবে না, তো দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবে, মরতে তো হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর মরার পর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইবাদতের মাধ্যমে, দানের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকার যে কোনো ধরনের আমাদেরকে আমলগুলোকে গুছিয়ে নিতে হবে দুনিয়াতে। এটা হচ্ছে আখিরাতে
চাষের জমি, দুনিয়াটা হচ্ছে আখিরাতের চাষের জমি। এখানে আমাদেরকে সব কিছু আমাদেরকে রেডি করে নিতে হবে যেন আমরা পরকালে যেন সাকসেসফুল, কামিয়াবি, সফলতা আনতে পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখেন, আর মানুষ কেন জাহান্নামে চলে যাবে? একটা হাদিস আপনাদেরকে বলছি, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আচ্ছা, ইমাম সাহেব সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না? বসে না? হ্যাঁ না বলেন? হ্যাঁ, বসে। একজন বলে বসে, আর সবাই তাকাচ্ছে, মানে নামাজি পড়েন না? না, নামাজি পড়েন না কি করে বুঝবো ঘুরে বসে কি বসে না? জি বসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন না। সাহাবীরা আবার প্রশ্ন করছেন বিশ্বনবীকে, আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন বলছেন, হ্যাঁ, আজকে একটা রাতের স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, শুনান কি স্বপ্ন? বুখারীর হাদিস 1386, একবার সুন্দরভাবে শুনেন। তখন আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে ওপরের দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম, অনেকটা দূরে চলে গেলাম। দেখতে পেলাম এক ব্যক্তি যেন ঠিক হয়ে শুয়ে আছে, অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। জিবরাইল তখন এইভাবে, আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন জিবরাইলকে, সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী বললেন, তখন জিবরাইল বললেন, আপনি আরো সামনে বলুন, আপনাকে পরে যেন বলা হবে। এইভাবে যেতে 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 আবার যেন আরেক দূর অগ্রসর হয়ে গেলেন। বিশ্বনবী বলছেন, সেটাই যেন দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, উপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে। আর সেই তন্দুর আখার মতো, চুলার মতো, তার ভিতরে যেন পুরুষ নারী, পুরুষ নারী, নারী পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। এই অবস্থায় যখন দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ বললেন, জিবরাইল তুমি বলো কেন এই ধরনের, তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আর আপনি সামনে বাড়ুন, আপনাকে যেন পরে বলা হবে। এইভাবে বিশ্বনবী বলছেন, আমি যেন আরো অগ্রসর হয়ে গেলাম। অনেকটা দূর যখন চলে গেলাম, যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম, তো দেখতে পেলাম এক ব্যক্তি যেন একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় রক্তের নদী, সেই জায়গাতে মনে হচ্ছে যেন টিকা যাচ্ছে না, এতটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন সে ফিরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে যেন পাথর মেরে মেরে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরাইল আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী, আপনি যেটা প্রথমে দেখতে পেলেন যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে আঘাত করেছে, এর শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে নাই, আর কোরআন দিয়ে তার জীবনটাকে যেন পরিচালনা করে নাই, তার জীবনটাকে কোরআন দিয়ে যেন বাস্তবায়ন করে নাই, কোরআন দিয়ে বলে জীবন যাপন করেছে। এই কারণে এদেরকে যেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2, বিশ্বনবী কে জিবরাইল বলছেন, আল্লাহর নবী, আপনি যেটা 2 নম্বর দেখতে পেলেন, একটা তন্দুর
চন্দ্রের চুলার মতো আঁখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, আর তার ভিতরে নারী পুরুষ পুরুষ নারী যেন চিৎকার করেছে। এর কারণটা হলো এরা হলো জেনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি মেয়ে। এরা পুরুষ নারী উভয় যেন জেনার মতন জঘন্য পাপ করেছে। এই জেনা করার কারণে পুরুষ নারী নারী পুরুষ যেন উলঙ্গ ভাবে সেই চন্দ্র চুলার মতো যেন তারা চিৎকার করেছে। এই অবস্থায় দেখতে পেলেন, তার মানে যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে রে, তাদেরকে এই ধরনের যেন শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, বিশ্বনবীকে জিবরাইল বললেন, 3 নম্বরে আপনি যেটা দেখতে পেলেন, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন এতটা দুর্গন্ধময়, সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। এর কারণ হলো যারা সুদের মতন জঘন্য পাবে লিপ্ত হবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, সুদ দেওয়া সুদ খাওয়া উভয় যেন সমপরিমাণ গুনাহ। তার মানে যারা সুদ দেবে, যারা সুদ খাবে রে, এইরকম জঘন্য পাপে যারা লিপ্ত হবে, তাদেরকে এই ধরনের পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। মানুষই জাহান্নামে যাবে, ভালো করে শুনেন, মানুষই জাহান্নামে যাবে। কেন যাবে? জেনা ব্যভিচার এইরকম জঘন্য পাপ করার কারণে মানুষ জাহান্নামে চলে যায়। তারপরে মানুষই জাহান্নামে যাবে সুদ খাওয়ার কারণে। যারা সুদের মতন জঘন্য পাপে জড়িয়ে থাকবে তারা জাহান্নামে চলে যাবে। সুদ এত বড় জঘন্য পাপ, আপনি ভেবেছেন কোনদিন? এই জঘন্য পাপ যারা সুদের ভিতরে জড়িয়ে আছেন, ভালো করে শুনেন, এই সুদ খাওয়ার কারণে জাহান্নামে তাদেরকে রক্তের নদীতে তাদেরকে ফেলা হবে। পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, এটা হচ্ছে জাহান্নাম যাওয়ার কারণ, সুদ খাওয়ার কারণে। এবার দেখেন, মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? শুধু এই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি। একটা হাদিস, তিরমিজির হাদিস, 2004 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি এমন বস্তু রয়েছে যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, প্রথমেই যেন আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আপনার আমার ভিতরে যদি থাকে, আল্লাহর ভয় এটা আমার আপনার ভিতরে যদি থাকে, সারা পৃথিবীর বুকে যেই কোণাতে নির্জন জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকেন না কেন, যেই জায়গাতে থাকবেন সেই জায়গাতে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর যতগুলো ফাহিশা কাজ আছে, সারা পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে, সমস্ত পাপাচার কাজ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কখন? যখন আল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকবে, তখন আমি আপনি যেন সারা পৃথিবীর ফাহিশা কাজ থেকে যেন বেঁচে থাকতে পারবো। কেননা
আমি যখন পাপে লিপ্ত হব, যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, যেই জায়গাতে আমি পাপটা করব আল্লাহ যেন স্বয়ং আমাকে দেখছেন, আমি যে পাপটা করব সেই জায়গা যেন আমার সেই সাক্ষী থাকবে, আর আমি যে পাপটা করব ফেরেশতা লিপিবদ্ধ করেছে। এই রকম ভাবে যদি আপনার ভিতরে চিন্তাধারা থাকে, পশ্চিমকালে যেন আপনার দ্বারাতে যেন পাপের মতন জঘন্য কাজ হবে না। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিল যারঈ, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, অনুরূপ যেমন গাভীর বাট থেকে দুধ বের করার পর আবার ওই দুধ থেকে যেন পুনরায় যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে তারাও যেন জাহান্নামে যাবে, এটাও অসম্ভব। এই চাদর, এই এসো, এখন যা যা শুনবে না তোমাকে দিবে, এসো পরে 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 এখন বসো, যখন বলবো তখন যাবে, ঠিক আছে? এখন ওখানে বসো, চাদরটা নিয়ে বসো তুমি। তার মানে দেখেন মানুষ জাহান্নামে কেন চলে যাবে। তারপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার, এক না হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডল এমন একটা বস্তু, মানুষ মুখের কারণে মানুষ যেন বেশি বেশি যেন জাহান্নামে চলে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই মানুষের চাইতে তাদের শক্তি বেশি হতে পারে, তারপর আল্লাহ তাদের মুখে যেন তালা মেরে রেখেছেন। আল্লাহ যেন মানুষদেরকে আমাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কাফের 16-17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের ডানে বামে যেন দুইজন ফেরেশতাকে যেন নিয়োজিত করে রেখেছি, তোমাদের ডানে বামে যেন দুইজন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার জবান দিয়ে মুখমণ্ডল দিয়ে যাই কিছু উচ্চারণ করো না কেন সমস্ত কিছুই যেন তালিকাবদ্ধ হচ্ছে। তার মানে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমরা যাই মুখে উচ্চারণ করি না কেন প্রত্যেকটা কথা যেন ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। এই জন্য জবানকে কন্ট্রোল রাখতে হবে, মন যেটা চাইবে সেটা যেন বলা যাবে না, প্রয়োজন আছে কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বর্তমান সমাজের মানুষ এই জবান দিয়ে কত বড় বড় গুনাহ করে। মা বোনেরা ভালো করে শুনেন,
মহিলারা একে অপরের যেন গীবত ছাড়া বাঁচতে পারে না, পরনিন্দা করে, পরচর্চা করে। আবার পুরুষরা এমন আছে চায়ের দোকানে যারা মানুষের যারা সমালোচনা করে, মানুষের গীবত করে, এক কাপ চা খাওয়ার জন্য ওই চায়ের দোকানে 2 ঘন্টা ধরে আড্ডা পিটে, তার মুখে তালা মারা নাই, চায়ের দোকানে গেছে যেন প্রধান বক্তা হয়ে যায়, এমন ভাবে লেকচার দেয়, কথাবার্তা বলে, আর এক কাপ চা খাবার জন্য যেন 2 ঘন্টা ধরে সেই জায়গাতে বসে থাকে, তার মুখে তালা মারা নাই, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, মানুষের যেন সমালোচনা করে। এই রকম ভাবে মানুষটি ৭০ বছর ধরে যদি চায়ের দোকানে বসে, তার জীবনে 30-40 বছরে যদি 2 ঘন্টা করে চায়ের দোকানে বসে, তে মানুষের গীবত করেছে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার দিকে লক্ষ্য করেন। পাঞ্জাব ব্যাংক যেমন রয়েছে টাকা জমা করা হয়, স্টেট ব্যাংক রয়েছে সেখানে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত পাপ হলো যেন একবারে নেকে পাপের যেন পাহাড়ে পরিণত হবে। এইভাবে পরনিন্দা করতে করতে, পরনিন্দা করতে করতে তার পাপে যেন পাহাড়ে পরিণত হয়ে যাবে। এইভাবে তার পাপ যত বাড়বে, তার জবানের কারণে মুখের দ্বারাতে এত পাপ বাড়তে 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 যেন পাপের পাহাড়ে পরিণত হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলবে, আউলিয়াসমুক, নচে চুপ থেকে যাও। প্রয়োজন আছে ভালো কথা বলো, নচে চুপ থেকে যাও। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন মাফিক কথা বলতে হবে। বিশ্বনবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন পরিত্রাণ পেয়ে গেল। যে চুপ থাকলো সে বেঁচে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, মুখ এটা আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। নচেত এই জবানকে যদি আমরা অপব্যবহার করি, অপব্যয় করি, অনর্থক কথাবার্তা, গল্পগুলো ফাহিশার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, পরনিন্দার মধ্যে, তাহলে জিহ্ব, এই মুখ, এর কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার মানে লজ্জায় স্থানের কথা আল্লাহ নবী বলেছেন, এই লজ্জায় স্থানে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই মুখের জবানকে, জিহ্বা, লজ্জায় স্থানের যদি কেউ জিম্মেদারি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম। বিশ্ব নবী যখন তার জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন, তার মানে আপনি এটা একবারে 4টি কথা ভাবছেন এমনটা নাই, একে আপনাকে সংরক্ষণ, হেফাজত করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি নিয়েছেন মানে এটা 4টাখানি ব্যাপার। জিভ কন্ট্রোলে রাখতে হবে, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, এটা মাথায় রাখবেন, না হলে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। আর কেন মানুষ জাহান্নামে চলে যাবে? কারণগুলো কি? কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা বিতরণ করে দিবেন ডান হাতে বাম হাতে, যারা সৎ ব্যক্তি হবে, ঈমানদার হবে, তারা ডান হাতে পাবে। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বেঈমানদের পিঠের দিক থেকে যখন পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ
আমার যদি হিসাবটা যদি না দেওয়া হতো, আমাকে যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, মরণ যদি আমার শেষ হয়ে যেত যেন কত ভালো হতো। আমার ক্ষমতা সব বিনষ্ট হয়ে গেল, ধন সম্পদ যেন কোনো কাজে এলো না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, তাকে ধরো পাকড়াও, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে ধরো ধরো পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেছেন তাকে ৭০ হাত দৈর্ঘ্য শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন কেন আল্লাহ কেন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো পাকড়াও, জাহান্নামে নিক্ষেপ করে দাও, ৭০ হাত দৈর্ঘ্য যেন শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন এই ধরনের তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন, তারা আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, যারা আল্লাহকে মানেনি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, আল্লাহকে মেনে নাইনি, মিসকিনদেরকে যেন খাওয়ার দিতে উৎসাহিত করে নাই। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে যারা পৃথিবীতে আছে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, এই কারণে জাহান্নাম। দুই, যারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করবে না, এই কারণে জাহান্নাম। এবার দেখেন মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন চলে যাবে? এই স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াত। মানুষ হয়ে কোনো মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষকে মারবে না। তার মানে এক মানুষকে অন্যায়ভাবে অন্য মানুষ কতল করে দিবে, হত্যা করে দিবে, একেবারে আল্লাহ যেন হারাম করে দিয়েছে। কোন মানুষকে যেন অন্যায়ভাবে মারা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, নেই সঙ্গত ভাবে মারা যায়, নেই ভাবে মারা যায়। তার মানে বিশ্বনবীর হাদিসে রয়েছে শরীয়তে ৩ শ্রেণীর মানুষকে যারা মারা যেন শরীয়তে যেন পারমিশন রয়েছে। মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ৩ শ্রেণীর মানুষকে যেন হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। ১ নম্বর হলো আস-সাইয়্যিবুজ-জান, যারা বিবাহের পরে জিনা করবে, যারা ব্যভিচার যেন লিপ্ত হবে, তাদেরকে শরীয়তে অনুমতি রয়েছে, তাদেরকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে যেন তাকে রজম করে দিতে হবে। নাম্বার 2 ওয়ান-নাফসু বিন-নাফসি, কতলের পরিবর্তে কতল করা যায়, কেসাস নেওয়া যায়। কেমন আব্দুল সাত্তারকে যেন অন্যায়ভাবে মেরে দিয়েছে। ওই আব্দুল সাত্তারকে কেন মারলো অন্যায়ভাবে? আব্দুল সাত্তারের পরিবার যদি মনে করে, তারাও যদি মনে করে আব্দুল্লাহকে মেরে দেব, তবে তারা এই কেসাসটা যেন নিতে পারে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আত-তারিকু লিদ্দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে যারা হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, আল মুফারিকু লিল জামা, মুসলমানদের জামাত থেকে যেন বেরিয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ইসলাম থেকে বের হয়েছো, তুমি ভুল করেছো, ধর্মে ফিরে এসো। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ না করে,
তাহলে এই মুরতাদকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। এই তিন শ্রেণীর ব্যতীত অন্য কোনো মানুষকে যেন মারা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে যেন মারা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে বিশ্বনবীর হাদিস, মুসলিম মিসকাতের হাদিস 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইস্তানিবুস সাবাল মুবিকাত, সাত ধ্বংসক বিষয় থেকে, সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে যেন মানুষকে মারবে না। কেননা যে তুমি যদি অন্যায়ভাবে কোন মানুষকে মেরে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে না, যে তুমি জান্নাতে যেতে পারবে না, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে যদি মেরে দেয় তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে মুসলমান যদি কোন মুসলমান মুমিনকে যদি কোন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে কেউ যদি মেরে দেয়, আল্লাহ বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল যেন জাহান্নামের ভিতরে থাকবে। সেই ব্যক্তি চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। একবার সোজা কথা, মানুষই জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে কি না তো মানুষ। তো মানুষ জাহান্নামে যাবে। তো কেন যাবে? কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা আনামের 152 নম্বর আয়াতে আর একটি জাহান্নাম যাওয়ার কারণ বলা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না। ইয়াতীমের মাল তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যদি কালে ইয়াতীমের মাল যদি খরচা করতে হয় তাহলে ইয়াতীম বাচ্চার জন্য সেই মালটাকে খরচা করবে, নচেৎ তুমি ইয়াতীমের মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। যদি আপনার ফ্যামিলিতে পরিবারে যদি ইয়াতীম যদি ওইভাবে আল্লাহ যদি আপনাকে পরীক্ষাতে ফেলেন তাহলে ওই ইয়াতীম বাচ্চার মাল ইয়াতীমের সম্পদটাকে আপনাকে যেন রক্ষণাবেক্ষণ করতে হবে, নচেৎ ইয়াতীমের চুল পরিমাণ ইয়াতীমের মাল যেন একটা সরিষা দানা পরিমাণ যেন ভক্ষণ করা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মালকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করিও না। ইয়াতীমের মালকে তোমরা অন্যায়ভাবে খেও না। ইয়াতীমের মালকে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে খেয়ে নেয় তাহলে তাই ধ্বংস হয়ে যাবে, মানুষ এই জাহান্নামে যাবে।